শুধু হতাশা না, আমাদের আশার বাণীও আছে। আমরা যদি আমাদের তো 25 বছর হলো টেস্ট ক্রিকেটে, আমরা যদি যাদের 100 বছর হয়েছে, 60 বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পিছনে। কিন্তু আমরা যদি দেখি যে যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল, সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে, সুযোগ আছে, এই স্ট্যাটিস্টিক্সটা আরও বেটার হবে। আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরও গৌরবোজ্জ্বল, আরও সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার, যতটুকু কাজ করার সুযোগ আছে, সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালং উইথ বিসিবি। এবং বিসিবির সাথে আমাদের যেই একটা সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে এখন কাজ চলমান আছে, আমি আস্থা রাখতে চাই ভবিষ্যতেও যে কোনো সময় এই সমন্বয়টা বজায় থাকবে। কারণ মন্ত্রণালয়, তারপর ক্রিকেটীয় সংস্থা হিসেবে বিসিবি এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে সেই স্পোর্টসের দায়িত্বশীল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন না হলে খেলার কী অবস্থা হয় সেটা আমরা দেখেছি। বিগত সময়ে আমরা দেখেছি যে বাফুফের কী পরিস্থিতি ছিল, কিন্তু এখন একটা ভালো কোঅর্ডিনেশনের ফলে আমরা ভালো করছি ফুটবলে, এবং ক্রিকেটেও আমরা আরও ভালো করব ভবিষ্যতে। এবং বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসেরই একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন, সেজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।